পকেটত টেকা থাকলে না নিয়ে মানানি লাগবো বহুত কষ্ট হইব আর কি বুঝলাই তো গতকর মন চুরাচুরি চা খানোর টেকা নইলেও তো সমস্যা নাই আমি যাই কন্যার বাড়ি জানে তুই দেখেও কে যায় কইছি বাড়া তোরা বেটিও কো দিতে না তোর একবার কইছি বাংলা কথা বুঝছ না এ সাদে রেসাই কোনো বিকল কুলাইছে নি বিকল নাই ওয়ালাইকুম সালাম ভাই আপনি ওই বালা শুনি ওই ভাই বালা আছি তুমি আসনি বালা ভাই কই তাই তো করো ডাকলেন ও ভাই সাহেব ডাকলাও পয়সা তোরা আগে কইছি বেটিও কো দিতে না তোরা পিটবো আমি আল্লাহ আমি ও জন কত পয়সা লাইছিল বউ 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 ওয়ালাইকুম সালাম কিতা গরিবার বাড়ি কিতা মনে করি আইলাই বালা শুনি পয়সা ওই ভালো আছি আইছি কোন একটা সুসংবাদ লইয়া কিতা তুলিয়াপুর ইয়ার মাত লইয়া ইসলাম পয়সা ইয়াল্লা ইয়াল্লা এটা কিতা করলাই ভাই এগুলো কোনো বয়স হয়েছে নি নে ভাই টাকা কিসে পয়সা না দেখলাম আর কি দেখছিস না না দেখে খাইয়া কিতা কি কিছু কিছু না না ভাই কুট্টু হইছে না আমার না মদল সে খাইলাই না আচ্ছা দেখি দা ভাই সামনে আইছো আইসলাম বেটি পুরিও গো মাত লইয়া বিয়া তোমার পুরি সাথী আমার পুরি তো কোনো বিয়ার বয়স হইছে না রে বা মাত্র স্কুলে পড়ে এনে বেটি স্কুলে হলে বিয়া দেওয়া যায় না ঘুমাই না রে বা আমার পুরি কোনো বয়স হইছে না এখন দিতাম নাই ও তোমরা যে গতব ভাই সাহেব চিনছো নি তুমি কিতা লেগেছো ও আচ্ছা এখন কিতা করতাম তাই এগুলো তো এখন বয়স হয়েছে না বিয়া দিলাও কিটা করবাই হাই রে তুমি বুঝরাই না ভাই এগুলো মানে বয়স হয়েছে না বা কথা কথা টেকা দিবনে আতাইছো নি জীবনে এটা এখন চলছে না এটা উঠুরি টাইমছে খালি আতাইছো নি জীবনে টেকা আতাইছো নি আদি কাম না করে বা এটা কিতা করবা নিয়া 500 টাকা দা পুরি বিয়া দেও বিয়া দে 5 লাখ আইব তোমার ধরো খালি তোমার লাগে পুরির লাগে তা আলাদা আমি রাজি তুমি যদি ওরা আছি আমি ডাক দিলাম কাটি তুমি রাজি নাকি তাইছে আমি আমার পুরি এখন দিতাম নাই তুমি যুক্ত হবো পুরি খুব বড় হয়েছে বিয়া দিতে না নাইলে একটা কোন কোয়াল লাগবে না আমার পুরি এখন স্কুলে পড়ে আমি এখন দিতাম নাই আমার পাশে তাই চুরি করে রাখে কিতা করতাম তুমি আমার মনের কথা কইছো আমি তোমার লাগে একমত আমরা সব এক মুখায় আচ্ছা তুমি যাও রাজি হয়ে যাও এখন তুমি আগবাও এখন একটু সাফ এখন হাই রে এটা আবার খোলা লাগে না দিলাম দিন খালি খাম আর খাম ওয়াল্লা গো আর ভালো লাগে না এটা তুই জিরাই নাই তো আল্লাহ ইয়াল্লা বুদ্ধ কি কইছে কি কইছে ওয়াল্লা গো কি তাইলে আমার সর্বনাশ আশা করি নি রে বল আজকে আপনি বেটারে আমি শিক্ষা দিব ওখানে আমি কিতা করতাম রে বুদ্ধি আমার কইয়া দে তুই কিতা করতাম আমি বিয়া বিয়া তো আব্বা বানানে আপনার এখন বিয়া করবা না নিয়ে ওখানে আমরা বাড়ি শিক্ষা দেবো আব্বা আমার করবা তুমি কাছে আচ্ছা রে পুত তুই যা খোস আয় যাই কি দে কেন তুমি কই যাই যাও কি আমি আমার বান্ধবীর কাছে যাই তুমি ডাকো আচ্ছা যাও কি এই সুযোগ এখনই যা করার করে দিতাম হইব গটক আমি আইরাম ভাই বলবা স্টপ করতে ভাই 2 দিনের ভিতরে যা করার করা লাগবে ভাই কেমনে বা কেমন আমি গীত হইতাম আমি ফোরনে তোমার কাছে এসছি আগে কিতা করতে এখন তারা কোন দিন কইছে যাওয়ার লাই তারা কইছে বুধবারে দিন দিন হইতো না রে ভাই রাইতে যাতা হলো আচ্ছা আমি দেখি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ম্যাডাম আর কিছু বলবেন না একটাই সমস্যা হয়ে গেছে আসসালামু আলাইকুম। একটা সমস্যা
সমস্যার কথা শুনতেছিলাম আচ্ছা আপনি তো বলেছিলেন যে আপনার বাড়িতে সমস্যা আছে, আপনার আমি দেখতেছি দেরি হয়ে গেছে আমার মিটিংও আছে একটা। আচ্ছা বসেন, আপনারা বসেন। কি হয়েছে বলুন ম্যাডাম? স্যার আমার বাবা আরেকটা বিয়ে করছে আমার আমাকে কেন কিসের জন্য বিয়ে করছেন? জানি না না আমাদের ক্লাসের ছাত্রী ওর সাথে ওই যে মেয়েটা, তোমরা যাও আপাতত যাও, আর বিয়েটা তুমি হবে। স্যার আগামীকাল রাত 10টা ওখানে আর সময়ও নেই। জীবন নষ্ট অনেকবার বই দেবে ওখান শুনো ফুরিয়গুর আজকে আইজ যাই দিবা জামা নাইবা আইজ যাই বিয়া কারণ এটা তো মানুষে দেখলে সমস্যা আছে, মানুষ শুনলে তারপরে যে পুলিশও কই দিবা। ওখান তাইরে কিতা করবা, গরমে যা খেয়ে রাখবা, তাইরে স্কুল আইজ তো ওখান মাত্র সকাল হয়েছে, স্কুল যাইতে দিবা চাইও, কোনো মুখে বাড়িতে দিবা চাইও। আমি তো পারতাম না, আমি আমার ফুলিরে পেইতাম না, আগে হইছি না। তুমি বাদ না পারিও না, এ তোরে কইছি তুই ওগুলো আজকে গিয়া অন্য দরজা লাগিয়ে আটকাই রাখবি, বুঝছস? যা সকালাও ফুরি ঘুরে আটকাই রাখছি, আনুনি দিছি না বউ। বুঝতে নিবা এ বামু আছে নিবে, বাম লাগবে নিবা ওখান তো খাজুজি আনছনি। ও আচ্ছা এ ফুরিয়ে ঘুরে ইয়া চাই যাও না বাবা। আল্লাহর রহমতে সবটা ক্লিয়ার, সব শেষ, খালি বেশি কিছু করে কবুলটা হয়ে লইয়া যায় কিন্তু চল আছে আমার কাছে আছে, আমাকে বয়স বাবা বয়স তো বেশি হয়েছে, একটু জোরে জারে কইও বাবা, কবুলটা কইলাও। কবুল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা গো তুমি কোথায় কবুল? আমি হইতাম না একবার কইলাম। এই মিয়া এখানে কি করছেন? বিয়ে করছেন তাই না? না বিয়ে করাতে এসেছেন? কাকে শুনি তো। আমার মেয়েকে আমার কাছে আপনি কি এতে জড়িত? না স্যার আমি না করতে আগে সারা রাত বিভিন্ন এই মিয়া আপনি এখানে কেন এসেছেন? আপনার বয়স কত? আমার বুড়িলতা বিয়ে আপনি জানতো? আপনার বয়স কত? 40 স্যার। মা তোমার বয়স কত বলো তো? 15 এই বুইড়া বেটা, আপনি এই কচি বাচ্চাকে বিয়ে করতে আসছেন? আপনার লজ্জা শরম করে না? বাড়িতে বউ বাচ্চা রেখে এখানে এসে আরেকটা মেয়েকে বিয়ে করেন? আমার তো বউ বাচ্চা নাই স্যার। বিয়ে আপনি এখনো করেননি? আচ্ছা দাঁড়ান। দেখি আসো তুমি তো কইতাছ না 2 দিনেই কি এদেরকে এতই অপরিচিত মনে হলো? স্যার আমরা না করছি, আমরা ফুলিরে দিলাম না, তারা জোর করিয়া টেকা হইয়া নিতাছে। কি উনি কি সব সত্যি কথা বলছেন? জি না স্যার। ও তাহলে আপনি এমনি এমনি বিয়ে করতে এসেছেন তাই না? বিয়ের তো ফুল ফুটেছে মনে, তাই না? আপনি আইনের বিরুদ্ধে গিয়েছেন, এর শাস্তি আপনি পাবেন। এই হাবিলদার এদিকে আসেন, এদেরকে লকআপে পুরেন। স্যার বললে হবে না, অপরাধ করেছেন। এই বাবা তুমি আমার পায়ে ধরছো কেন? আমার চাচাকে নেবেন না স্যার, মানুষ মাত্রই তো ভুল করেছে স্যার। মানুষ মাত্রই ভুল করে? এতদিন ধরে যে এই লোকটা তোমাকে এতই নির্যাতনের মধ্যে রেখেছিল, তখন কি ওর মনে হয়নি যে ভুল করেছে? থাকবেন স্যার, চাচা মানুষ তো ভুল করেছে স্যার, তিনাকে যদি জেলে দিই তাহলে আমাদের কি হবে? যাও, অপরাধ তো ঘটেনি, তাই তোমাদেরকে আমি ওর উসিলায় এবং পরিবারের প্রত্যেকটা সদস্যের উসিলায় মাফ করে দিচ্ছি।
আর মা, তোমাকে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আজকের পর থেকে আমি সমাজসেবক হিসেবে এই সমাজের মধ্যে আর কোনো ধরনের অঘটন ঘটতে দিব না। যাও মা। শিশু নির্যাতন বন্ধ করব, শিশু নির্যাতন রোধ করব, বাল্যবিবাহ রোধ করব, প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করব।